আমি তোমাদেরকে বলি, একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো বিয়ের পরে ভাসর রাত। কথা কয় না কেন? কোন রাত? একটা নারী একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন হবে, বিয়ে হবে, নেকা বন্ধনে আবদ্ধ হয়ে যাব। একটা ছেলের স্বপ্ন দেখে পর্দাশীল ধার্মিক আল্লাহওয়ালা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, বাসর হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তেমন একজন প্রেমিক ছিল রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে হলো, বাসর হলো। বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা উহুদের ময়দানে প্রতিকূলে, এবার হানজালা বন্ধু সহ্য করতে পারল না। গোসলও তিনি করলেন না, কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো, মিলন হলো। গোসল ফরজ, কিন্তু তিনি গোসল করলো না। দৌড়ে চলে গেল উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু উহুদের দিকে। উহুদের দিকে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া খুঁজতে শুরু করলো, স্বামীরে তো খুঁজা পায় না। স্বামীর কি করে না? কারণ স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী, স্বামী গো, কোথায় গেলে পাবো গো? ও বন্ধু নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামী কোথায় গো? খুঁজা তো কোথাও গো পাই না। আমার নবীজি বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তুমি তাকাও। এবার আকাশের দিকে বন্ধু তাকালেন, চাইয়া দেখলেন হানজালার লাশ ওই জান্নাতে খাদেমেরা জমিনের দিকে বন্ধু নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে। ও বন্ধু, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা শব্দ, যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড়, ঠিক কিনা বলেন? যেটা সৃষ্টি জগতের চাইতেও বড়, কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কথা কয় না কেন? এবার কি করলেন? ও বন্ধু হানজালার কাছে চলে গেলেন তার বিবি। যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ, বাসর হয়েছে ঠিক, কিন্তু গোসল করে না, এটাও তো ঠিক। কিন্তু নবী গো, এখন আমি চাইয়া দেখলাম, মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী। ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। তার শরীরটা যে গোসল করতে হবে, এটা তার জন্য ফরজ হয়ে গেছে, এটা সে করতে পারেনি। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে তিনি শহীদ হয়ে গেল। আমার আল্লাহ, ও বন্ধু, জান্নাতি খাদেম দিয়া, তার মানে ফেরেশতা দিয়া, কি দিয়া? জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে উহুদের জমিনে পাঠাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের হৃদয়ে কি প্রেমের প্রভাব পড়েছে কিনা? নবীকে চিনতে পারছো? আমি যুবক তোমাদেরকে বলছি, বলে হুজুর এখন আমরা কেমন করে ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা? আমাদের প্রথম ভালোবাসা হলো আল্লাহ যে অর্ডার করেছে, নবী যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো আমরা মানব। কথা কয় না কেন? এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। কি? আরো জোরে বলো না কি? এখনকার ছেলেরা উল্টা পাল্টা চলে। একটা ছেলে যদি দৈনিক বন্ধু, একটা ছেলে যদি একটানা 40 দিন নামাজ পড়তে পারে, কয়দিন? একটা ছেলে যদি 40 দিন নামাজ পড়তে পারে, তাহলে কোনোদিন তার হৃদয়ে কোনো নোংরামি ঠাঁই পাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ওমা কথা কয় না দি?
আমার আলোচনা যুবক শেষ, সর্বশেষ ফিনিশিংটা দিয়ে দেই, তোমরা একটুখানি শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই পর্যন্ত থাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। কথা কয় না? ফজরের পরে জোহর পর্যন্ত আছে গ্যাপ, আছে না নাই? ডিসটেন্স আছে না নাই? নবীজি বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার গ্যাপে গুনাহ হইলে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে maaf হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা সঠিকভাবে পড়েছো, পরের জুমাও যদি সঠিকভাবে পড়তে পারো, একটি সপ্তাহের মাঝখানের গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বলে নামাজটা পড়তে হবে নামাজের মতো, টালটু ফালটু করে নামাজ পড়লে হবে না। যেমন তোমরা তো এখন সল্টু মার্কা নামাজ পড়ো। কি মার্কা? সল্টু মার্কা নামাজ পড়ো। হুজুর এটা কি? এটা নামাজ নয়, আল্লাহর সাথে তামাশা ঠাট্টা মশকারি করা হয়। কি আপনাদেরকে বলি, জুমার দিনে ফরজের আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নফল আছে না নাই? তোমারে আমি সল্টু কেন বললাম? তুমি আগের সুন্নাত পড়ো না, পরের সুন্নাত পড়ো না। তুমি 2 রাকাত পড়লা, সবার পরে গেলা, সালাম ফিরানোর পরে মনে হয় যেন মসজিদের গেটে যুদ্ধ শুরু হইছে। কথা কয় না কেন? এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত গুনাহ থেকে তুমি মুক্তি পেতে পারবা না। বলে হুজুর কোন নামাজ দিয়ে পারবো? তোমার নামাজের মধ্যে থাকতে হবে সফটনেস। তোমার নামাজের মধ্যে তুমি ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ধীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ তুমি পড়ো যেই নামাজের মধ্যে আছে গভীর প্রেমের বন্ধন, গভীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজ তোমাকে মনে করিয়ে দিবে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, তাহলেই তোমার নামাজ বন্ধু তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলে হুজুর কেমন করে পড়বো? আমার দিকে তাকান। জুম্মার দিনে আপনারা, এটা ঈদের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি হলো জুমার দিন। আপনারা জানেন না আমার নবীজি কি বলে দিয়েছে? জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি তোমার গায়ে লাগাও, শার্ট এবং গেঞ্জি পরে তুমি মসজিদে যাও না, এগুলো শরীয়ত সম্মত পোশাক না। বন্ধু বলে নামাজ কি বাতিল হবে? না না, নামাজ হবে, কিন্তু যে নামাজের মধ্যে যে পরিপূর্ণ বরকত তুমি সেটা পাবে না, কারণ লম্বা জামা পরে নামাজ পড়ো অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ বলে না কেন? সবার আগে তুমি সুন্দর করে গোসল করবা, সবচেয়ে দামি জামা তুমি পরবা, সবচেয়ে সুন্দর সুগন্ধযুক্ত আতর লাগাইবা, আতর লাগাইয়া বন্ধু গাড়ির রাস্তা থাকার পরেও হাইটা হাইটা তুমি মসজিদে যাইবা। আমার নবীজি বলে দিয়েছেন তুমি সবার আগে যদি মসজিদে যাইয়া প্রথম কাতারে বসতে পারো, তোমার আমল নামায়ও সদকার সওয়াব দেওয়া হবে। তুমি গিয়েছো কি? সবার আগে খেয়াল করো। তোমাদেরকে বলছি যুবক, কারণ তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন, কারণ এই যে মুরব্বিগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মবিরোধতা আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, কিন্তু তোমরা যেইভাবে চলছো পুরোপুরি ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। যুবক আমার কথা শোনো, তোমরা সবার আগে মসজিদে যাবে। নবীজি বলেছেন তুমি সবার পরে মসজিদ থেকে বের হবে। সবার পরে যখন তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, তার মানে যতগুলো কাইক লাগবে। একটা কাইক দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কাইক দিলে 2 বছরের নফল ইবাদতের সওয়াব। এমনি করে করে বাড়ি যাইতে তোমার যত সময় লাগবে, তত সময় যত কাইক তুমি দিবা তত বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে।